সকাল থেকে ভাইয়ার কোনো খবর নেই, ফোনও বন্ধ। কোথায় ভাইয়া? আপনি কি আপনার কোনো কাজে ভাইয়াকে পাঠিয়েছেন? না তো। তুমি কি আমার কথা বোঝোনি? ওকে এখন ডাকা যাবে না। তুমি এভাবে কেন কথা বলছো ভাবি আমার সাথে? খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। সকালে তোমার কথায় ঠিক আমিও এইভাবেই অবাক হয়েছিলাম। ছিনতাইকারী কেন ধরবে? কালকে তো কয়েকজন গুন্ডা আমাদেরকে ধরেছিল। গুন্ডা? হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। দীর্ঘদিন পর তুমি আর আমি আজকে বসবো। বসো। শোনো, পুরনো দিনের মতো আজকে দুই বন্ধু আড্ডা দেব। রহমান, কি হলো? বসো। আমি জানি উসমান, তোমার মনে অনেক প্রশ্ন। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। মানে কিন্তু আমি আহা, কিন্তু যদি এসব পরে শুনি না, আগে বসো। খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে কথা শুরু করা যাবে। বন্ধু, না, আমি কিছু খাবো না। আরে খাও খাও, শুরু করো। দারুণ হয়েছে বন্ধু। জেলে থাকতে থাকতে এসব খাবারের কথা ভুলে গেছি। রহমান প্লিজ, তুমি কিন্তু আমাকে আবার অভদ্র ভেবো না। কোনো রাগ ঢাক না করি বলি, এখানে 5 কোটি টাকার চেক আছে। কালকে ব্যাংকে ডিপোজিট করে তোমার মামলাটা খালাস করে নাও। বিনিময়ে মুখ বন্ধ রাখতে হবে, তাই তো? রহমান, এতদিনে এত কষ্ট করে 1 কোটি টাকাও জোগাড় করতে পারোনি, অথচ আজ আধা বেলায় 5 কোটি টাকা। বাহ! ওসমান, তুমি কিন্তু বিজনেসে নতুন না। তুমি খুব ভালো করেই জানো যে বিজনেসের বাইরে আরো কিছু সাইড বিজনেস থাকে। সে সমস্ত মানুষ গোপন রাখতেই পছন্দ করে। আমিও তাই করেছি। বন্ধু, তোমার তো দেখছি আসল বিজনেসের চেয়ে সাইড বিজনেসই অনেক ব্যাপক। আচ্ছা বলো তো, কত কোটি টাকার সাইড বিজনেস তোমার, যেটা চাপা রাখতে তুমি 5 কোটি টাকা দিতেও দ্বিতীয়বার ভাবছো না? রহমান, আপাতত যা জেনেছো। পরের সময় হলে তোমাকে সবই বলবো, আশা করি বুঝতে পারবে। ভালো করে বুঝেছি বলেই তোমার এই
5 কোটি টাকার চেক আপাতত আমি নিতে পারছি না। রহমান, কোন বিজনেসম্যান কখন এই কোম্পানি তৈরি করে বিল ভাউচারও তৈরি করে সেই কোম্পানির নামে, সেটা তোমার বন্ধু ওসমান আলী খান খুব ভালো করে জানে। এই কাজটা তুমি করছো ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য। তোমার কি এমন সাইড বিজনেস আছে রহমান, যার জন্য তোমার এত বড় রিস্ক নিতে হলো? আমি শুরু থেকেই জানতাম উনি সাধারণ কেউ না, ভয়ঙ্কর কেউ। ওনার রুমে আমি এমন কিছু দেখেছি যা দেখে আমার চোখ কপালে উঠেছে, কিন্তু প্রতিবারই উনি কোনো না কোনো ভাবে ওনার নিজের দোষ কাটিয়ে নিয়েছেন। কি দেখেছিস? লাশের ছবি, পিস্তল, আরো কত কিছু। আমাকে তুই আগে বলিসনি কেন? বলতেই তো চেয়েছিলাম, পুলিশকেও বলতে চেয়েছিলাম, কিন্তু পল্লবী মানা করেছে আমাকে। ওকে নাকি কি একটা কাজেও নিতে চেয়েছিল তোমার ওই বান্ধবী। আরিফা সব জেনেও আমাকে মিথ্যা বলেছে, পল্লবকেও বলতে দেয়নি। আর তোমারও দোষ আছে মামা, তুমিই তো আসলে নাটের গুরু। আমি আবার কি করলাম? কোনো কিছু না জেনে তুমি এমন একজন মানুষকে বাড়িতে থাকতে দিলে কেন? দাদি আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, তোর ছোটবেলার বন্ধু আসলে তুই কি তাকে থাকতে দিতি না? বন্ধু? কিসের বন্ধু? উনি তো একটা জ্যান্ত কুমির। খাল কেটে কুমির এনেছো মামা বাড়িতে, এখন এই কুমির আমাদের সবাইকে মিলে খাবে। আরে কোথায় বাবা খাল কেটেছে? আই, বড়দের মধ্যে কথা বলবি না তো পাভেল। এখন পল্লবের যদি কিছু হয় তার জবাব কে দেবে? তুমি না তোমার এই বান্ধবী? ভাইয়া কি হয়েছে মিথি? ওই গুন্ডাগুলো কি ভাইয়াকে আবার ধরে নিয়ে গেছে? ওরা কি আমাকেও ধরে নিয়ে যাবে? ওরা বলেছে ওরা নাকি মানুষকে স্পেসে পাঠিয়ে দেয়, স্পেসে পাঠিয়ে দিলে তো কেউ আর পৃথিবীতে ফিরে আসতে পারে না, তাই না বাবা? তোকে একটা কথা বলতে বারণ করেছি পাভেল। কিন্তু ভাইয়া কি হয়েছে সেটা না জানলে তো আমি চুপ থাকতে পারছি না। কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হবেও না পল্লবের। পাভেল, তুই বাড়িতে থাক, আমি পল্লবকে খুঁজে বের করে নিয়ে আসবো। আর আমি ফিরে না আসা পর্যন্ত তোরা কেউ বাড়ি থেকে বেরোবি না। কোথায় যাচ্ছ পল্টু? আমার ছেলেকে খুঁজে আনতে। বাবা, তোমার কোথাও যেতে হবে না, আমি দেখছি, নাদিয়া আন্টি দেখছে। ঘরে বসে বসে কি দেখবি তোরা? পল্লবকে যদি ওরা কিডন্যাপ করে, আর কিডন্যাপ করলে কি হয় সেই ধারণা তোদের নেই, আমার আছে। ভাবি, তুমি কেন বাবাকে বলতে গেলে এসব? দেখছো না বাবা এখন দুশ্চিন্তা করছে, আর আমরা তো আছি। হ্যাঁ, তোমরা আছো তো, শুধু মিথ্যা নাটক সাজাতে আর মানুষকে বিপদে ফেলতে। মানে গতকালকে যে তোমাদেরকে ছিনতাইকারী ধরেনি সে কথা পাভেল আমাদেরকে বলে দিয়েছে। কেন আমাকে বাড়িয়ে বাড়িয়ে বললে সব? এত বড় একটা ঘটনা জানার অধিকার কি আমার নেই? তোমার কারণেই আজ পল্লবের এই অবস্থা। আগে আমি আমার পল্লবকে খুঁজে বের করব, তারপর তোমার সঙ্গে আমার বোঝাপড়া। মিথি, তোরা থাক, আমি যাচ্ছি। দাঁড়াও, এক পাও নড়বে না।
একদম চুপ, একটা কথাও বলবো না, সবাই চুপ। কি চাও তুমি? বলছো না কেন? তুমিও তো বলছো না যে তোমার ব্যবসাটা আসলে কিসের। এই যে চেকটা আমাকে দিয়েছো, এই টাকার সোর্স কি বলো? ওসমান, আমি তোমাকে 10 কোটি দিচ্ছি, তাহলে ঠিক আছে তো? রহমান, আমি তোমার টাকা চাই না। তুমি যেমন করে আমার বিজনেস পার্টনার হয়েছো, ঠিক তেমন করেই আমি তোমার বিজনেস পার্টনার হব। তোমার সত্যিকারের বিজনেসের শেয়ার হোল্ডার। গট ইট? আমি জানি বন্ধু, এই মুহূর্তে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমাকে তোমার বিজনেস পার্টনার করলে সবচেয়ে বেশি লাভ তোমারই হবে। কিভাবে? তুমি এখন আমার কোম্পানির 50% শেয়ার হোল্ডার, আর আমার বিজনেসটাও ঠিকঠাক তোমার মতো সাজানো কোনো বিজনেস নয়। তুমি তোমার সব কালো টাকা আমার কোম্পানির মাধ্যমে সাদা করতে পারবে, আমার কোম্পানির নামে বিল করতে পারবে, বিনিময়ে আমি তোমার শেয়ার নেব। বন্ধু, এরপরে তোমাকে আর ভয় থাকতে হবে না যে কখন কোথায় কার কাছে তোমার কালো ব্যবসা ধরা পড়ে যায়। কি বন্ধু, রাজি? বলো। শোনো, তুমি আমার কোম্পানির 50% শেয়ার হোল্ডার হতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, সিগনেটরি কিন্তু এই ওসমান আলী খান। আমার সিগনেচার ছাড়া আমার কোম্পানির কোনো বিল পাস হবে না। তোমার দেয়া বিলে আমি তখনই সই করব যখন তুমি তোমার গোপন বিজনেসে আমাকে পার্টনার করে নেবে। এত ভাবাভাবির কিছু নেই রহমান, কারণ তোমার হাতে কোনো অপশন নেই। আমাকে তোমার বিজনেস পার্টনার না করলে তোমাকে কিন্তু জেলে যেতেই হবে, আর আমার কিন্তু কোনো কিছু হারাবার নেই, বরঞ্চ সবকিছু হারানোর ভয় তোমার আছে। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? বন্ধু, ওটা তো তোমার কাজ। আমি বলা যায় তোমার দিকে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। আর ইরফান, ও যে সব জেনে গেছে? ইরফানের বিষয়টা আমার মাথা ব্যথা। তুমি বলো ডিল কি? বুঝিয়ে বলার মতন পরিস্থিতি রাখুনি তোমরা কেউ, তাই আমাকে এটা করতে হলো। এখন তো তোমরা আমার পরিচয়, আমার উদ্দেশ্য জেনে গেছো।
আশা করি আগ বাড়িয়ে তোমরা কেউ কিছু করতে যাবে না। যদি কেউ কোনো গুবলেট করে ফেলো তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে পল্লবের। আর তারপর যে আগ বাড়িয়ে যাবে তার। দেখো, এটা ভীষণ সেন্সিটিভ ইস্যু, তাই আমি তোমাদের সবাইকে এই বিষয়টা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। বিশ্বাস করো পল্টু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি পল্লবকে খুঁজে বের করার। হ্যালো, পল্লবের কোনো খোঁজ খবর পাওয়া গেছে? এই বাড়ির সবার উপরে 24 আওয়ার্স তোমাদের নজর রাখার কথা ছিল। এত বড় একটা মিশনে এত বড় একটা ভুল হয় কি করে তোমাদের? তোমরা এত কেয়ারলেস কিভাবে হলে? ওকে, যা করার খুব তাড়াতাড়ি করো। ভোর 5টার দিকে পল্লবের ফোনে একটা আননোন কল এসেছিল, আর ওই কলটা পেয়ে পল্লব বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে ওর ফোনটা সুইচ অফ। শালার কোন বিপদে এসে পড়লাম, এখন আমার কি হবে? আচ্ছা, ওরা কি আমাকে মেরে ফেলবে? আপনার জন্য আজকে পল্লব মরতে বসেছে, আর আপনি তাকে উদ্ধার করতে যাবেন না, এখানে বসে বসে মজা দেখবেন। আপনি তো নিজে বলেছেন ভাইয়ার সব দায়িত্ব আপনার। ভাইয়াকে সুস্থভাবে এখানে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাকে নিতে হবে। অন্য কাউকে আমি ভরসা করতে পারি না এই জায়গায়।